প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়বে বৃষ্টির দুর্ভোগ। আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়েছে এখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ রয়েছে, এছাড়াও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে। সব মিলিয়ে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ এই জোড়া ফলাই বৃষ্টির দুর্ভোগ বাড়বে এবং এর প্রভাবেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। তো আসুন দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি, ঠিক কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেব ভিডিওর মাধ্যমেই। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাংলার 10টি জেলায় রবিবার পর্যন্ত হাই অ্যালার্ট। দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই জোরালো পূর্বাভাস। ইতিমধ্যেই বর্ষা যেন পিছু ছাড়ছে না। চলতি বছরে দফায় দফায় বৃষ্টিতে এমনিতেই নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এর মধ্যে ফের একবার দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একটি নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছে। এই দুইয়ের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় দুর্যোগের সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এ সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ শুক্রবার থেকে দুর্যোগের দাপট আরও বাড়বে এবং রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা থাকবে। সোমবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব দেখা যাবে। আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ঝড় বৃষ্টি চলতে পারে। আজ শুক্রবার ফের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এদিকে উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন এদিকে চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, টেকনাফ এই সমস্ত জেলাগুলিতে শনিবার থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী মঙ্গলবার বাংলাদেশের জন্য দুর্যোগের পূর্বাভাস। বাংলাদেশের মহেশখালী, চট্টগ্রাম, চাকারিয়া, সাতকানিয়া, পাশাপাশি এদিকে হাটহাজারী, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই সমস্ত এলাকায় বাংলাদেশে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।